আমি নিজেও মামুনুল সাহেব কেন এদেশের যারা ইসলামের মুখপাত্র বলে দাবি করেন তাদের সবার কাছে প্রশ্ন করব, যারা তৌহিদি জনতার নাম দিয়ে আল্লাহ আকবার স্লোগান দিয়ে মাজারে আক্রমণ করছে, এই তৌহিদি জনতার সাথে কি মামুনুল সাহেবরা যে তৌহিদি জনতা দাবি করেন এটা সম্পৃক্ততা আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা সম্পৃক্ততা আছে কিনা? তো সেটাও কিন্তু আমাদের কিন্তু জাতির কিন্তু জানার আগ্রহ, যে যারা তৌহিদি জনতার স্লোগান দিয়ে মাজার ভাঙছে এই তৌহিদি জনতা আর মামুনুল হকদের তৌহিদি জনতা, হ্যাঁ এই তৌহিদি জনতা এবং জামাত শিবিরে যে তৌহিদি জনতা বলে এটার সাথে ওই তৌহিদি জনতার সম্পৃক্ততা আছে কিনা? যদি সম্পৃক্ততা থাকে সেটা জাতির প্রশ্ন, যদি সম্পৃক্ততা থাকে তাহলে আমরা এক ভাষায় কথা বলবো, আর যদি সম্পৃক্ততা না থাকে তাহলে আমি মনে করব তৌহিদি জনতার নাম দিয়ে যারা আল্লাহর মাজার আক্রমণ করছে এটার প্রতিবাদের শুধু করার দায়িত্ব শুধু আমার না, মামুনুল হক সাহেবের নিজেরও দায়িত্ব। কারণ এই যে কোনো মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যারা শাহ আলীর মাজার ভেঙেছে তাকে দ্রুত গ্রেপ্তার করা হোক, আর তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একমাত্র বাংলাদেশে ক্লান্তি লগ্নে হাম থেকে শুরু করে মাজার ভাঙা পর্যন্ত প্রত্যেকটা প্রতিবাদ তাহেরি হুজুর সাহেব করেছে। বাংলাদেশের রাজনীতি নামে ধর্ম ব্যবসায়িক যারা করে তারা এ পর্যন্ত একটা প্রতিবাদ করতে দেখিনি আমি তাদের। তারা শুধু আছে ক্ষমতার পাওয়ার লোভে, ধর্মকে ব্যবহার করার তালে। একমাত্র এই তাহিরি হুজুরকে আমি বারবার দেখছি। এই দেশ পীর আউলিয়ার দেশ, এই দেশে তারা থাকবে। পীর আউলিয়ার দেশে কবর ভেঙে লাশ তুলে পরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে, অথচ ধর্ম ব্যবসায়িকরা কোনো প্রতিবাদ করে না। এই দেশে নেককারজনক ঘটনা ঘটেছে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত। বারবার পীর আউলিয়ার মাজারে আক্রমণ, বাহিরে হাজার হাজার মানুষ অপকর্ম করতেছে, তাদেরকে কেউ গ্রেপ্তার করে না। বাহিরে এবং নেতারা এই এই মাদক বিক্রি করতেছে, তাদেরকে কেউ গ্রেপ্তার করে না। শুধুমাত্র তৌহিদি জনতার নাম দিয়ে বারবার এই মাজারগুলা ভাঙা হচ্ছে। বিচার একদিন হবে, সেটা সময়ের অপেক্ষা।